সবাইকে গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। এখন বসেছি একটু কফি নিয়ে। রান্না বান্না সব হয়ে গেছে, রান্না বান্না করে দেখতেই পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থা। যাই হোক, এখন যাবো স্নানে। ভালোই গরম পড়ে গেছে, মানে পুরো কলকাতার ওয়েদার আর গুয়াহাটির ওয়েদার না এখন সেম হয়ে গেছে, মানে ভালোই গরম আর কি। তো এক মিনিট, ফোন এসছে একটা। রান্না করে দেখো একদম বিধ্বস্ত অবস্থা। তা রান্না বান্না করে আমার একটু কফি খেতে ইচ্ছে করলো, তার জন্য কফিটা নিয়ে বসলাম। আর সকাল থেকে তো দেখলেই অলি স্কুল গেল, মানে অলির আজকে এক্সাম আছে। অলি স্কুল বেরোলো, বাবন অফিস বেরোলো, তারপরে আমি রান্নাবান্না করে নিলাম আজকে। যে রান্নাবান্না সারি, আর রান্নাবান্না এত গরম পড়ে গেছে না, এখন আর ইচ্ছা করে না রান্না করতে করতে তোমাদের সঙ্গে ব্লগ করতে। মানে নিজের একটা বৃদ্ধ বলছে, বললাম দেখো না এখনই দেখতে পাচ্ছ বসলাম, তাও দেখো পুরো বিধ্বস্ত অবস্থা থাকে। তো এখন ইচ্ছা করে না রান্না করতে করতে ব্লগ করতে। তো এই আর কি, এখন এই কফিটা খাবো, খেয়ে তার মধ্যে অলি চলে আসবে। অলি আসলে স্নান টান করলে ফ্রেশ। তো এখন কফিটা খাই, পরে আবার কথা হচ্ছে। আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, সাথে থেকো। তোমাদের তো বললামই, অলি আসলে তারপরে গিয়ে স্নানে যাব। তা ততক্ষণ ভাবলাম কতগুলো কালকে কেচেছিলাম, জামা কাপড়গুলো উঠিয়েছি, আরও কতগুলো কেচেছি ওগুলোকে মেলিয়ে নিই। কাজ সাথে থাকি, অলি আসলে তারপরে স্নানে চলে যাব। গাছগুলোও জল দিতে হবে, গাছগুলো কেমন ম্যাড়া ম্যাড়া হয়ে গেছে। এই গাছগুলোকে তুলে ফেলতে হবে, তুলে আবার গরমকালের গাছ, কারণ এই গাঁদা ফাদা, এখন গাঁদা গাছ টাছ ছিল অনেকগুলো, এগুলো শীতকালে আর কি ফোটে আর কি। গাঁদা ছিল, পিটুইনিয়া ছিল, দেখিয়েছিলাম তোমাদের কোনো এক ব্লগে আমার আছে। তো সেইগুলো না এখন হয়ে যাচ্ছে, মানে মরে মরে যাচ্ছে, মরেও গেছে কিছু গাছ। গাঁদা গাছগুলো ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ওইগুলোকে তুলে ফেলবো, তুলে ফেলে এখন আবার গরমকালে যে গাছগুলো হয় সেগুলো কটা এনে লাপায় লাগাতে হবে। কারণ ব্যালকনিটায় টব, মানে জানলাগুলোয় টব এত, তো গাছগুলো মরা মরা হলে রাস্তার পরে ঘর না খুব বাজে লাগে দেখতে। তো এগুলোকে এখন ঠিক করে তারপরে তোমাদের একটা জিনিস দেখাই, জানো এই যে চন্দ্রমল্লিকা যেটা দেখাবো গাছটা, এটা না মরে গেছিলো, আমি মানে ফেলেই দিয়েছিলাম বলতে গেলে। তারপরে দেখছি ভেতর থেকেও গাছ গজাচ্ছে। এখন দেখো কত ফুল দিয়েছে, চলো তোমাদের দেখাই। এই দেখো এই গাছটা, এটা না মানে মরেই গেছিলো, আমি বাইরে বাড়ি করে দিয়েছিলাম যে মরে গেছে। এবার তারপর দেখছি নিচের থেকে গাছ গজিয়ে এখন দেখো ফুল, দেখো কত, দেখো কত ফুল দিয়েছে গাছটা। আমি পুরো বাদের খাতায় দিয়ে দিয়েছিলাম গাছটা, যে না গাছটা মরে গেছে, বাইরে বের করে দিয়েছিলাম যে তুলে গাছ টবটা ফাঁকা রাখবো, পরে কোনো গাছ লাগা। দেখছি মানে তলা থেকে গাছ বেরিয়ে, আর এখন দেখো ফুলে ফুল দিয়েছে, কি ভালো লাগে না? তো চন্দ্রমল্লিকাটা আরও কদিন বোধহয় ফুটতে থাকুক যতদিন ফুটছে। আর পাশের যে গাছটা ছিল ওটাও সেম, ওটা আগের বছরের গাছ, মানে আমি বাদের খাতায় রেখেছিলাম, তা মরেনি গাছটা। তা বাবন বললো মরেনি যখন ফুলি গাছটা তুলো না। ব্যাস, এবার তো মানে প্রচুর ফুল দিয়েছে, সাদা লাল দুটো চন্দ্রমল্লিকাই ছিল, প্রচুর ফুল দিয়েছে। তো যাই হোক, এগুলোকে এখন একটা ব্যবস্থা করতে হবে, যেগুলো একটু মানে গাদা টাদা যেগুলো আর ফুটবে না, ওগুলোকে তুলে টবগুলোকে ঠিকঠাক করে নতুন গাছ এনে কয়েকটা পুঁতবো, তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। ভাল লাগে গাছটা হলে, বেশ নিজের হাতে করলেও ভাল লাগে। নয়নতারা তো সারা বছর ফুটবে, নয়নতারাটা গাছটা বেশ সুন্দর হয়েছে, ওটা সারা বছরই ফুটবে। নীলকণ্ঠটাও তাই, ওটা ফুটতেই থাকে আর কি। তো এই আর কি, চলো কাজগুলো সারি হাতে, হয়তো অলি এসেও যাবে, কারণ 1টা বাজে, অলি 1টার দিকেই আসবে। কাজগুলো কমপ্লিট করে নিই। বলছিলাম না অলি চলে আসবে, এসেও গেছে। এই যে কেমন হচ্ছে এক্সাম? এতদিনে আজকে মোটামুটি একদম আমার মেয়েকে আমি মন খুলে হাসতে দেখছি এক্সামের পর। তো ইজি পেপার, মানে ফার্স্টের মানে পুরো পেজটার পর আমার মুখে আলাদা একটা হাসি এসে গেছে। পড়াশোনা করে গেলে এরকমই আসে। যা দারুণ পেপার ভাবি নাই, দেখেছো তো ইজি কিছু আসে না, পড়াশোনা করলে সবই ইজি থাকে। আচ্ছা, এই কদিনে বোধহয় 2টো পরীক্ষা না 3টে পরীক্ষা হলো। এত খুশি কিন্তু আজকে ফার্স্ট দিন হলো, কারণ হিন্দিতে ভালো দিয়েছে, কিন্তু মামা স্পেলিং ভুল যেতে পারে। ম্যাথে মোটামুটি দিয়েছে, ভালোই দিয়েছে মামা, সিলি মিস্টেক হতে পারে। আর না সোশিয়াল সায়েন্সও খারাপ যায়নি,
সায়েন্সও ভালোই হয়েছে, বোধহয় দুটো না একটা ছেড়েছে, ওর জন্য মনটা খারাপ। আর আজকে ছাড়ি নাই কিছু, সব লিখে এসেছি। ছাড়ি কিছু নেই, আমি সব লিখে মানে মোটামুটি আজকের দিনে দেখলাম যে মোটামুটি আজকে পুরো মুখে একদম হাসি। ঠিক আছে চলো আমি একটু ওর সঙ্গে কথা বলি, তারপরে আবার কথা হবে। এখন গিয়ে এখন মা বক 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 ঘন্টাখানেক চলবে, কিন্তু ঘন্টাখানেক বক বক করলে হবে না, আমি স্নানে যাব। আমার সব হয়ে গেছে, আমি এখন স্নানে যাব। চলো দেখছি কিছু খেতে দিই তাহলে, চলো। স্নান করে ফ্রেজে স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মিষ্টির বাড়ি। মিষ্টির বাড়ি যাচ্ছি বলতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ বলছে আয় দরকার আছে। আলাম কি দরকার বল, আমি আজকে আর যাবো না। বলছে না তুই আয় তারপরে বলবো। যাই হোক, তো এখন বেরিয়ে যাই মিষ্টির বাড়িতে একটু ঘুরে আসি, এসে তারপরে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, একটু ঘুরে আসি। মানে এটা রোজকার কাজ, তোমরাও দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছ বলো। তা যাই আমি একটু ঘুরে আসি। তোমরা তো দেখলে আজকে পাশের ঘরে গোগল বাবার বার্থডে আজকে, তাই গেলাম। তো তোমাদের সঙ্গে তো ক্লিপিংটা শেয়ারই করলাম। তো এখন আমরাও খাওয়া সানটান সবার হয়ে গেছে, আমার তো অনেক আগেই হয়ে গেছে, ওলিরও সানটান কমপ্লিট। আর মিষ্টির বাড়ি থেকেও চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো এখন যাব লাঞ্চ করবো। তো তোমাদের সঙ্গে তো আজকে রান্নাটা শেয়ার করিনি, আজকে বিশেষ কিছু বানাইনি। আজকে বানিয়েছিলাম হচ্ছে কি যেন মাগুর মাছ বানিয়েছিলাম কাঁচকলা আলু দিয়ে, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি এমনি নর্মাল জিরা আদা বাটা দিয়ে, আর হচ্ছে মাগুর মাছ কাঁচকলার যে খোসাটা ছিল মাগুর মাছে দিয়েছি কাঁচকলা, ওই খোসাটা বাটা করেছি। ওইটা আমার ঘরে সবাই মোটামুটি খেতে খুব ভালোবাসে। তো এই আজকে মোটামুটি, আর রাতে হয়তো কিছু ডাল ভাজা টাজা বানিয়ে নিলে হয়ে যাবে। তো চলো এখন কি আমরা লাঞ্চ সারি। তোমাদের নিশ্চয়ই সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসি। হয়ে গেল 3টে বেজে গেছে, এখন গিয়ে লাঞ্চটা সেরে নিই। আর ওলি কী করছে দেখবে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে ওলি কী করছে দেখো, হাতের তো নোকের অবস্থা নেই, কারণ হচ্ছে নোক খেয়ে খেয়ে নোকে কিছু নেই, ওর জন্য পাটাই নোক মানে পাটাতেই নোক আছে, ওর জন্য বসে বসে এখন নেল পালিশ পরলো। তো যাই এখন গিয়ে লাঞ্চটা সারি, চলো আই চল খেতে চল। তো আমার লাঞ্চ গোছানো হয়ে গেছে, চলো এবার লাঞ্চ করে নিই। ওলিও বসে পড়েছে। তো আজকে টেবিলে খাবো না, আজকে নিচেই খাবো। নিচে খাবো বলতে টিভি দেখতে দেখতে খাবো, ওর জন্য নিচেই খাবো। তো ওলি বসে পড়েছে, দেখাচ্ছি। আর দেখো আজকে আমার লাঞ্চে কি কি আছে। এই যে আজকে লাঞ্চে আছে হচ্ছে শসা, এখানে গরম গরম ভাত, এটা ফুলকপি আলু দিয়ে যেমন নর্মাল ঝোল করে তেমনই জিরে আদা বাটা দিয়ে, এটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাগুর মাছের ঝোল, আর হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার এই যে কলার খোসা বাটা। বললাম যে আমাদের বাড়ির সবাই এটা খুব ভালো খায়, এইটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি। বললাম আমাদের বাড়িতে কলার খোসা বাটাটা সবাই খুব ভালো খায়। তো যাই আমরা লাঞ্চ করে নিই, ওলি টিভি দেখছে আর লাঞ্চ করছে। চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। এই লাঞ্চ কমপ্লিট হলো, লাঞ্চ কমপ্লিট করে আবার সুস্মিতা ডাকতে এসেছিলো অলিকে, তা অলি গেছে ওদের ঘরে। আজকে বললামই গুগল বাবার বার্থডে, তো ও ঘুমাচ্ছে, ওই জন্য সুস্মিতা বললো যে অলি এসো, এই ফাঁকে আমরা একটু ডেকোরেশন করে নিই। তা ওই বলে অলি গেল। তো এখন 4টে বাজে যায়, মানে 4টে বাজেই। তো ডেকে আনবো, একটু পরে অলিকে ডেকে আনবো, কারণ কি একটু যদি আবার 5টা থেকে পড়া আছে, একটু যদি না শোয় না রাতে আর পড়তে পারবে না, ওর জন্য একটু পরে গিয়ে ডেকে আনবো। আর আমি কি দেখছি বলো তো, ডিডিএলজি। তো এই বইগুলো যতই দেখি না কেন পুরনো হয় না। তা অলি খেতে খেতে অলি চালালো, আলাম রাখ আমি একটু দেখতে থাকি, যতক্ষণ না ও আসুক ততক্ষণ, তারপরে তো শোবো গিয়ে একটু, তা ততক্ষণ আমি একটু দেখতে থাকি। আর সত্যি কথা মানে এই বইটা কুছ কুছ হোতা হে, মানে এই সময়কার 2-4টে বই, মানে এগুলো যতই দেখো এগুলো আর পুরনো হয় না। তো আমি বসে এটা দেখছি, ততক্ষণ অলি আসুক তারপরে গিয়ে শোবো। আমার তো একটু শুতে হয়, নইলে তো আমার
পিঠ ঘাড় ব্যথা শুরু হয়ে যাবে। আর বাইরে ডাকছে কোকিল, এই কোকিলের ডাকটা শুনলে না মানে আলাদা একটা মানে ইমোশান আর কি, বাঙালির ইমোশান কোকিলের ডাকটা, তাই না? আর এই বসন্তকাল আর এই শরৎকালটা মানে শরৎকাল আর বসন্তকালটা মানে সত্যি খুব ভালো লাগে। শরৎকাল মানে বেশ পুজো পুজো এসে গেছে, আর বসন্তকাল মানে পরীক্ষা শেষ, এখন সামনেই দোল আসবে, হোলি খেলা, মানে পরীক্ষা শেষ হলে মানে মনটা তো খেলা খেলা হয়ে যেত, খেলতে যাব, খেলতে বেরোতে হবে, এই সময়টা আমাদের ছুটি থাকতো পরীক্ষার পর, আর সাথে দোল থাকতো, মানে মজাই আলাদা। ওই জন্যই বললাম আমি কোকিলের ডাকটা শুনলে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়। সত্যি কত মানে ছোটোবেলাটাই যেন এখন মনে হয় যেন ছোটোবেলাটাই খুব সুন্দর ছিল, তাই না? তো এই আর কি, তো কিছুক্ষণ দেখি, তারপরে অলি আসলে শুয়ে পড়বো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এই যে কুর্তিই লাগালাম, শাড়ি আর পরলাম না, পাশের থেকে পাশের ঘর কি আর শাড়ি পরবো, কুর্তিই লাগালাম। তো এই যে আমি রেডি হয়েছি, তো এখন যাচ্ছি। অলি এখনও আসেনি, অলি আস্তে আস্তে তো 8টা বাজবে, তা অলি আসুক, বাবুনও এসে গেছে, বাবুনকে খাবার দাবার দিলাম, দিয়ে আমি এখন রেডি হয়ে আমি এখন যাচ্ছি। তারপরে অলি আসলে তারপরে অলি যাবে, বাবুন যাবে না মনে হয়, যাবে না বাবুন। তো যাই হোক, আমি তো যাই, বাবুন আসলে মানে কি পাশের থেকে পাশে সেজে গুজে যাওয়ার আর কি, তাই বাবুন বোধহয় যাবে না, ও তারপরে অফিসের কাজও করছে, অফিসের কাজ নিয়ে বসেছে। তো আমি তো যাই, তারপরে দেখা যাবে, তাই না? আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো ওই গোগল বাবার বার্থডেতে। ওখানেই আজকে আমাদের ওই স্ন্যাক্স পার্টি ছিল বিকেলে, কারণ কি কাকিমারও শরীর ভালো না, ওই জন্য বিশেষ কিছু করেনি, স্ন্যাক্স পার্টি দিয়েছিল, তো ওখানে খাওয়া দাওয়া করেছি। আর অলিকে সুস্মিতা ডিনার করতে বলেছিল ওদের ঘরে, তো যাবে না করে তো জোর করে গেল আর কি। তো ওখান থেকে ও ডিনার করে এসছে। আর বা আমি তো কিছু খাই না রাত্রে, রুটি ভাত এগুলো তো মোটামুটি বন্ধ দিয়েছি। আর বাবনও বললো কিছু খাবো না, আমাকে আর সেরকম কিছু রাতে করতে হলো না। আর সকালে তো রান্না ছিল, খেতে পারতো, কিন্তু ও বললো আর খাবো না, ছেড়ে দাও, যা খেয়েছি পেট ভরে গেছে। তা বললাম ঠিক আছে, ভালোই হয়েছে, এই আর কি। তো আজকে এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা।